ধানমন্ডি ৩২ নম্বরে যা ঘটেছে তাৎপর্য কি? বিএনপি জামাত শিক্ষার্থীরা সাধারণ জনগণ কি কাজটা ঠিক করলো? এ বিষয়ে কিছু জরুরি আলাপ করতে চাই। দর্শক মন দিয়ে শুনে মন্তব্য করার অনুরোধ করছি যে আপনারা একমত কিনা। আমাদের এই স্বাধীন বাংলাদেশে, বিপ্লব পরবর্তী বাংলাদেশে ইতিহাস ডিকনস্ট্রাক্ট করার একটা মুহূর্তে আমরা দাঁড়িয়ে। এই সময়ে ধানমন্ডি ৩২, শেখ মুজিব, বঙ্গবন্ধু, বাকশাল, নানান বিষয়ে কথা বলাটা কিন্তু অতীব জরুরি। এ বিষয়ে বুদ্ধিভিত্তিক কিছু আলোচনা আমাদেরকে চালিয়ে যেতে হবে। দর্শক, ধানমন্ডি ৩২-এ যা ঘটেছে প্রথমে তার একটু বর্ণনা দিতে চাই, তারপরে আমার প্রপোজিশন হবে যে হ্যাঁ, সেখানে বিএনপি, জামাত, ছাত্রদল, শিক্ষার্থী জনতা যা করেছে শেখ মুজিবের প্রতিকৃতির সাথে, রোকেয়া প্রাচীর সাথে, আওয়ামী লীগের লোকজনের সাথে সঠিক কাজ করেছে। কেন সঠিক কাজ করেছে? আমরা তো নীতি কথা বলি, আমরা তো মানবাধিকারের কথা বলি, কিন্তু ধানমন্ডি ৩২-এ আওয়ামী লীগের লোকজনকে যে বেঁধে রেখেছে দড়ি দিয়ে, কাউকে প্রতিকৃতিতে শ্রদ্ধা জানাতে দেওয়া হয়নি, সেটাকে আমি জাস্টিফাই করছি কেন, এই বিষয়টা বুঝতে হবে। এটা যদি বুঝতে হয় আরেকটু গভীরে যেতে চাই আমি। দেখেন, সালমান এফ রহমান এবং আনিসুল হকের সাথে গতকালকে যা ঘটেছে কোর্টে, সেটা আমি সমর্থন করি না। যেমন তাদেরকে আইনজীবী কেউ দাঁড়াতে আসেনি, এটা যেরকম ঠিক, আবার কেউ দাঁড়াতে চাইলেও তাদের পক্ষে দাঁড়াতে পারতো না, সেরকম একটা পরিবেশ তৈরি করা হয়েছিল, এটাও ঠিক। এখন তাদের বিরুদ্ধে যেভাবে অভিযোগ করা হয়েছে, ওই আগের আওয়ামী আমলের মতো তথাকথিত পলিটিক্যাল মামলা, আনিসুল হক, সালমান এফ রহমানকে আসামি করা হয়েছে। হ্যাঁ, এরা অবশ্যই ভয়ঙ্কর অপরাধী, ফেসিবাদের সহায়ক, কিন্তু সুনির্দিষ্ট মামলা হবে, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালেই তাদের বিচার হবে। কিন্তু জাস্ট একটা থানা মামলা করেছে, একপাক্ষিক শুনানির মাধ্যমে 10 দিনের রিমান্ড দিয়ে দেওয়া হয়েছে। সালমান এফ রহমান এবং আনিসুল হক, এদের আমি সর্বোচ্চ শাস্তি চাই, কিন্তু লোহার খাঁচার ভিতরে তাদের ঢুকানো, এটা আমি সমর্থন করি না। সাবেক এমপি মন্ত্রী হিসাবে ডিভিশন দিবে, তাদেরকে যথাযথ সম্মান দিবে, আমি এটাই চাই। এবং একপাক্ষিক যে শুনানির মাধ্যমে রিমান্ড দেয়া, এটা একেবারেই ঠিক হয়নি। এতে বরং আমাদের স্বাধীন বাংলাদেশে আমরা যেরকম সবকিছুতে ন্যায় বিচার করতে চাই, ন্যায্যতার ভিত্তিতে একটা সুন্দর গণতান্ত্রিক মানবিক মূল্যবোধ সম্পন্ন বাংলাদেশ গড়তে চাই, এই জায়গাটা কিন্তু একটু ঘাটতি পড়লো, সেটা কিন্তু হলো না। এর মানে সবকিছু করতে হবে মানবাধিকার রক্ষা করে, নিয়ম মেনে। আওয়ামী লীগ যেরকম ভিন্নমত দমন করেছে, তাদের উপর নির্যাতন করেছে, আমরা সেরকম নির্যাতন করতে চাই না। আমরা শেখ হাসিনার ফাঁসি দেখতে চাই, কিন্তু মিথ্যা তথ্যের উপর ভিত্তি করে গায়ের জোরে নয়, নিয়মতান্ত্রিকভাবে শেখ হাসিনার আত্মপক্ষ সমর্থনের অধিকার দিয়েই। এই কথাটা কেন বললাম এই আলোচনার মধ্যে, ধানমন্ডি ৩২ বা জাতীয় শোক দিবস কেন্দ্রিক আলোচনায় বললাম এই কারণে যে আমি কতটা মানবাধিকারের পক্ষে বা বিরোধীদের অধিকারের পক্ষে, এটা বোঝানোর জন্য। তারপরও ধানমন্ডি ৩২-এ যা ঘটেছে, ইতিহাসের ডিকনস্ট্রাকশনের এই প্রেক্ষাপটে দাঁড়িয়ে আমি সম্পূর্ণ সমর্থন করছি। কি ঘটেছে? গতকাল থেকে আলোচিত খবর যে রোকেয়া প্রাচী, তিনি সেখানে মোমবাতি প্রজ্বলন বা নানান কিছু করতে গিয়েছেন, তাকে ঘেরাও করে পেটানো হয়েছে। আমি মনে করি এই কাজ সম্পূর্ণ সঠিক হয়েছে। যারা রোকেয়া প্রাচীকে উত্তম মাধ্যম দিয়েছে, তাদেরকে আমি অন্তরের অন্তঃস্থল থেকে মোবারকবাদ জানাই, ধন্যবাদ জানাই। কেন? যেখানে শহীদদের রক্তের দাগ শুকায়নি, তাদের কবর এখনো ভিজা, এখনো হসপিটাল থেকে নিয়মিত আমরা মৃত্যুর খবর পাচ্ছি, জানাজা পড়তে হচ্ছে, সেখানে এই গণহত্যার প্রতীক, গণহত্যার আইকন ধানমন্ডি ৩২, শেখ মুজিব, এদেরকে শ্রদ্ধা জানাতে যাওয়ার মতো ধৃষ্টতা যারা দেখাবে, তাদেরকে উত্তম মাধ্যম দেওয়া হবে, এটাই হচ্ছে বিপ্লবের দাবি। অতএব এই দিক থেকে ঠিক আছে। হ্যাঁ, সামনের বছর গেলে হয়তো আমরা এত কঠোর হতাম না, কারণ জনগণের প্রচন্ড ক্ষোভ, যার নাম মুখে নিয়ে স্লোগান দিয়ে গণহত্যা করেছে। শেখ মুজিব স্লোগান দিতে দিতেই তো গণহত্যা করা হয়েছে, কিন্তু সেখানে আবার সেই অপরাধের আইকন, গণহত্যার আইকনকে রেসপেক্ট জানাতে যায়, সেটা কি মেনে নেওয়া যায়? যায় না। অতএব রোকেয়া প্রাচীর সাথে যা ঘটেছে, রোকেয়া প্রাচী ধৃষ্টতা দেখিয়েছেন, শত শত শহীদদের রক্তের সাথে বেঈমানি করেছেন, আমাদের অনুভূতিতে আঘাত দিয়েছেন, একটা ফেসিবাদকে প্রকাশ্যে সমর্থন করছেন, ভয়ঙ্কর অপরাধকে প্রকাশ্যে সমর্থন করতে গিয়েছেন। এই ধরনের ধৃষ্টতাকে উত্তম মাধ্যম দেওয়াটা অবশ্যই সঠিক কাজ হয়েছে।
এরপরে যদি বলি, সকালে বাংলাদেশে দেখলাম যে অনেকে শুভ সকাল ধানমন্ডি 32 লিখে ছবি পোস্ট করছেন। সেখানে কিছু আওয়ামী লীগের পান্ডাদেরকে বেঁধে রেখেছে, সাধারণ জনতা দড়ি দিয়ে বেঁধে রেখেছে। তারা হয়তোবা ওখানে শ্রদ্ধা জানাতে গিয়েছিল। মজার বিষয়, হয়তোবা আওয়ামী লীগ যদি ভিন্ন নামে আসে, আওয়ামী লীগ নিষিদ্ধ হবে, কিন্তু তারপরও মুসলিম লীগ বা এই টাইপের একটু ভিন্ন নামে একটা দল থাকবে। তারা হয়তোবা 2030 সাল 35 সালের পর এইসব ছবি টবি দেখে একটা ভালো পোস্ট পাবে যে আমাদেরকে বেঁধে রেখেছিল, এখন আমাদেরকে পোস্ট দেন, সেটা হতে পারে। যাই হোক, এই বেঁধে রাখাটাকে ঠিক আছে, শতভাগ ঠিক আছে, আমি এটাকেও জাস্টিফাই করছি। কেন? ওই সেম যে অপরাধীদের আইকন, গণহত্যাকারীর আইকন, গণহত্যাকারীদের আদর্শ, সেখানে শ্রদ্ধা জানাতে যায়, যেখানে জনগণ ক্ষোভের বশবর্তী হয়ে শেখ মুজিবের সব মূর্তি টুর্তি ভেঙে দিয়েছে, এটা মেনে নেওয়া যায় না। অতএব তাদেরকে বেঁধে রাখাটা সঠিক কাজ হয়েছে বলেই মনে করি। আমি ধন্যবাদ জানাই জাতীয়তাবাদী ছাত্র দলকে। ছাত্র দলের লোকজনের ভূমিকা সবচাইতে ভালো ছিল। তারা গভীর রাত থেকে ধানমন্ডি 32 পাহারা দিয়েছে, ধানমন্ডি 32-এর সামনে দিয়ে স্লোগান দিয়েছে। স্লোগানগুলো আমাদের হৃদয়ে ছুঁয়ে গিয়েছে। স্লোগান দিয়েছে, শহীদদের রক্ত বৃথা যেতে দেব না, আবু সাইদের রক্ত বৃথা যেতে দেব না। অতএব ধানমন্ডি 32-এ এই সাম্প্রতিক হাসিনার গণহত্যার অন্যতম আইকন শেখ মুজিবের এই প্রতিকৃতিতে যারা শ্রদ্ধা জানাতে যায়, সেটা আবু সাইদের রক্তের সাথে বেঈমানি। এবং শিক্ষার্থীরা, ছাত্র জনতা যদি ঠেকাতে না পারে, তাহলে এটা তাদের ব্যর্থতা। গণহত্যাকারীদের ধৃষ্টতা আমরা দেখতে চাই না। ঢাকা মহানগর পূর্ব ছাত্রদল নেতাকর্মীরা অবস্থান করে রাতভর পাহারা দিয়েছে। এছাড়া বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা, জামাতের লোকজন, শিবিরের লোকজন, ছাত্রদল, যুবদল, আরো বিভিন্ন সংগঠনের লোকজন, সাধারণ শিক্ষার্থীরা, সাধারণ জনতা, তারা বিভিন্নভাবে বিভিন্ন মোড়ে মোড়ে অবস্থান নিয়ে আওয়ামী লীগের পান্ডারা, দুষ্কৃতিকারীরা যাতে ধানমন্ডি 32-এ জড়ো হয়ে কোনো নাশকতা করতে না পারে, এই জন্য তারা অবস্থান নিয়েছেন। তাদের সবাইকে আমি অন্তরের অন্তঃস্থল থেকে মোবারকবাদ জানাই। এবং যারা এই ছাত্রলীগ বা আওয়ামী লীগ, যুবলীগের পান্ডাদেরকে বেঁধে রেখেছেন, শেখ মুজিবের অনুসারী যাদেরকে বেঁধে রেখেছেন, এটা সম্পূর্ণ যৌক্তিক। ইতিহাসের প্রতি একটা ন্যায় বিচার হিসেবে আমি দেখতে চাই। অনেকগুলো আলোচনা এখানে আছে, আমি সংক্ষেপে যদি একটু আবারও বলি যে শেখ মুজিব 1969-এর পরেই সব ক্রেডিট একা নেওয়ার চেষ্টা করেছেন। যেটা বলেছি, বঙ্গবন্ধু যে উপাধি, এটা বাদ দেওয়ার জন্য অনেকেই আবেদনও করেছিলেন। এই জন্য এখন সময় এসেছে যে বঙ্গবন্ধু উপাধি বাদ দিতে হবে। কারণ 69-71 কারো একার নয়, এটা শেখ মুজিবের একার সম্পত্তি নয়, এটা সবার। শেখ মুজিবের অবদান ছিল, অনেকের মধ্যে তিনি একজন বা গুরুত্বপূর্ণ। এই জন্য সবকিছু মূল হিসাবে তাকে দেখানো, এটা ইতিহাসের ভুল বয়ান। তো এই জন্য আমরা বলবো যে দেখেন, ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে সূর্যসেন হল, বিভিন্ন জায়গায় আনন্দ মিছিল হয়েছে। ধানমন্ডি 32-এও শেষ রাতে আনন্দ মিছিল হয়েছে। তো আনন্দ মিছিলকে আমরা জাস্টিফাই করছি, কারণ শেখ মুজিব ক্ষমতায় এসে বাকশাল কায়েম করেছিল, গণতন্ত্র হত্যা করেছিল, ফেসিবাদ কায়েম করেছিল। তো 75-এর 15 আগস্ট না ঘটলে আমরা সেই ফেসিবাদের মধ্যেই থাকতাম, আমরা গণতন্ত্র পেতাম না। এজন্যে 15 আগস্ট নাজাদ দিবস হিসেবে আনন্দ উদযাপন করা, ফেসিবাদ থেকে মুক্ত বা নাজাদ দিবস পালন করারও যৌক্তিকতা রয়েছে। তো এই ফেসিবাদের আইকন হচ্ছে ধানমন্ডি 32। শেখ মুজিবের বাড়ি পোড়ানো নিয়ে মায়া কান্না করছেন, এটা একেবারে হাস্যকর। একটা ফেসিবাদের প্রতীককে মানুষ পুড়িয়ে দিয়েছে, ক্ষোভের বহিঃপ্রকাশ। তো এটা নিয়ে মোটেও আদিক্ষেতা আমরা মেনে নিব না। অতএব ধানমন্ডি 32 পোড়ানো থেকে শুরু করে ধানমন্ডি 32-এ কাউকে জড়ো হতে না দেওয়া, এটা ইতিহাসের প্রতি ন্যায় বিচার বলেই আমরা আখ্যায়িত করতে চাই।